সম্মানিত ভাইরা, এজন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীর স্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীর স্থিরভাবে করবেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি? 10 নাকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো। বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন। এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? 2 নাম্বার, লিসনিং টু কোরআনিক রেসাইটেশন। কোরআন তেলাওয়াত শুনতেও হবে। কোরআন তেলাওয়াত শুনতেও হবে। এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ। এখানে অক্ষর বেশি। আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন। ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতেও হবে, শেখাইতে হবে। শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম, একটু একটু আলোচনাও করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। তা আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। তওবা করেন যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম না, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া